একেবারে লালবাজার তার নাকের ডগায় এই বিবিডি বাগের অস্ত্র দোকান, সেখানকার এক কর্মী তিনি অস্ত্র পাচার করছেন আর লালবাজার কিছুই জানতে পারলো না। জীবনতলা থেকে যেভাবে উদ্ধার হলো, এই পুরো বিষয়টা সম্পর্কে কি আপডেট রয়েছে? দেখো, প্রথমত তোমাকে বলে রাখি, এই লালবাজারের নাকের ডগাতেই এই যে অস্ত্র দোকান, সেই অস্ত্র দোকানটি গতকালকেই সিল করে দিয়ে গেছে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। এবং এই অস্ত্র দোকানের দীর্ঘদিনের কর্মী, প্রায় 20 বছরের কর্মী জয়ন্ত দত্ত, নদিয়ার বাসিন্দা। সেই জয়ন্ত দত্ত এই দোকান থেকেই অস্ত্র এবং কার্তুজ সাপ্লাই করত এবং সেই অস্ত্র এবং কার্তুজ সরাসরি চলে যেত অস্ত্র ব্যবসায়ীদের হাতে, সেখান থেকে ক্রিমিনালসদের হাতে। পুলিশ সূত্রে বা গোয়েন্দা সূত্রে যেটা জানা গেছে, এই দোকান থেকে কার্তুজ পাওয়া যাবে নিশ্চিত হয়েই, তবে মুঙ্গেরে অর্থাৎ কুখ্যাত মুঙ্গেরের যেখান থেকে অস্ত্র তৈরি হয়, এই দোকান থেকে কার্তুজ পাওয়া যাবে সেই নিশ্চিত হয়েই তবে মুঙ্গেরে আর্মস অর্ডার হতো। এই এসটিএফ সূত্রে এই বিষয়টা জানা যাচ্ছে। অর্থাৎ এই দোকানের সঙ্গে বা এই অস্ত্র পাচারের গ্যাংয়ের সঙ্গে মুঙ্গেরের একটা কানেকশন চলে এসেছে। তা এসটিএফ এর গোয়েন্দারা জানতে পেরেছেন যে এই যে অস্ত্রের দোকান, এই অস্ত্রের দোকানে যে কার্তুজগুলি আসতো, সেই কার্তুজগুলির যোগ্য যে বন্দুক বা যোগ্য যে আর্মস, সেই আর্মস মুঙ্গের থেকে অর্ডার করা হতো। অর্থাৎ এই দোকান থেকে কার্তুজ পাওয়া যাবে এটা নিশ্চিত হয়েই সেই কার্তুজের জন্য যে গান দরকার, সেই গানটা মুঙ্গের থেকে অর্ডার করা হতো। তবে এখান থেকে যে অস্ত্র ব্যবসায়ীদের কাছে বা যে ক্রিমিনালসদের কাছে এই অস্ত্র এবং কার্তুজ চলে যেত, তারা কারা এবং এসটিএফ যেটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে রয়েছে সেই সমস্ত বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে এসটিএফ এর তরফ থেকে। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সৈকত ছিলেন আমাদের সঙ্গে, এবং যে দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই দোকান একেবারে শাটারটা বন্ধ অবস্থায় সেখানে সিল করে দেওয়া হয়েছে, সেই ছবিটিও আমরা দেখাচ্ছি। লালবাজারের নাকের ডগায় বিবিডি বাগে এই দোকানটি অস্ত্রের দোকান। সেখানকারই জয়ন্ত বলে যিনি কর্মী, 20 বছর ধরে কাজ করেছেন, তার সাহায্যেই এই অস্ত্র পাচার। এবং তার পাশাপাশি আমরা দেখাচ্ছি যেখানে কুলতলিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, একদিকে জীবনতলায় উদ্ধার প্রচুর কার্তুজ, প্রচুর আগ্নেয়াস্ত্র, সেই সঙ্গে কুলতলিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।